মুমিনরা হলো বারিয়া মানে মাখলুক, সৃষ্টি, খায়রুল বারিয়া মুমিন, মুমিন হলো সৃষ্টি জগতের মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের মূল্য কাবার চেয়েও বেশি, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে আরশের চেয়েও বেশি। আর মুমিন মানুষ তো ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, এজন্যই তো আল্লাহ আদমকে বানায়া ফেরেশতা দিয়ে সিজদা করাইছে, করে বুঝাইছে ও ফেরেশতারা তোমাদের চেয়ে আমার কাছে আদমের সম্মান। অন্ধকার রাতে যেমন সূর্য ডোবার পরে আস্তে আস্তে করে আধার আস্তে আস্তে কালো হয়ে যায় চারদিক, ঠিক কিয়ামতের আগে চারদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আর আল্লাহ যখন পৃথিবীর পানে তাকায়া দেখবেন আমি আল্লাহর ইবাদত দূরের কথা নাম নেয়ার লোকে নাই, তখন তিনি সিদ্ধান্ত নেবেন এই পৃথিবীরও দরকার আর নাই। আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে পৃথিবীটাকে আমাদের জন্য বানিয়েছেন। কুরআন মাজিদে তিনি বলেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষেরা শোনো, জমিনে যা তোমরা দেখো যা দেখো না সব মাখলুক তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ায় যত মাখলুক আছে সবাই আমাদের সেবা করছে, তারা আমাদের খেদমত করছে। চন্দ্র বলেন, সূর্য বলেন, পাহাড় বলেন, নদী বলেন, গাছপালা যা দেখি না দেখি সব কিছু আমাদের সেবা করছে। আর আল্লাহ তো এটাই বলেছেন খালাকাল্লাকুম। আরবিতে লাম শব্দটি অনেকগুলো অর্থে আসে, এটাকে আরবি গ্রামারে বলে হরফে জার। তার মাঝে একটা অর্থ হলো আল্লামু লিন্নাফি, লাম আসে কল্যাণের অর্থ দেওয়ার জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আরবি ব্যাকরণের আলোকে অর্থ হলো জমিনে যা তোমাদের জন্য বানাইছি সবাই তোমাদের উপকারী করছে। সব মাখলুক আমাদের উপকার করছে, আমাদের খেদমত করছে। এই খেদমত চলবে, চলমান আছে। সূর্য যদি তার তাপ না দেয়, 2-4 ঘন্টার জন্য সূর্য নিষ্প্রভ হয়ে যায়, তামাম পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে। সূর্য পৃথিবীকে উষ্ণ রাখছে এবং সূর্যের আলো থেকে গাছপালা সহ সকল মাখলুক প্রয়োজনীয় উপাদান গ্রহণ করছে। বাংলাদেশে এখন সূর্য নাই, তাই বলে কি পৃথিবীতে সূর্য আলোহীন হয়ে গেছে? ঠিক এই টাইমে আমেরিকায় ফোন দিলে ওখানকার লোকেরা রাত বলবে না দিন বলবে, ওখানে সূর্য আছে তো। হ্যাঁ, পৃথিবীকে সূর্য উষ্ণ রাখছে 24 ঘন্টা। এই সূর্য আপনার খেদমত করছে, আমার খেদমত করছে। আল্লাহ তাআলা মানুষ বানানোর অনেক আগে গাছপালা বানাইয়া পৃথিবীকে অক্সিজেন দিয়া ভরে রাখছে। আদম সৃষ্টির পরে যেন অক্সিজেনে কোনো কষ্ট না পায়, এই জন্য 24 ঘন্টা গাছ তার নিজের দেহ থেকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আজ থেকে 200 বছর আগে যে মানুষেরা ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো গাছপালা আমাদের কি কাজে লাগে, হয়তো তারা জবাব দিত গাছপালা থেকে আমরা ফলমূল পাই, গাছ কেটে আমরা লাকড়ি বানাই, আমরা গাছ দিয়ে ফার্নিচার বানাইয়া আমাদের ঘরের শোভা বর্ধন করি। কারণ তারা জানতো না গাছ যে অক্সিজেন সাপ্লাই দেয়। কারণ তখন অক্সিজেন নামক একটি পদার্থ যে আছে এটা গবেষণাই হয় নাই। আমার বন্ধু, অথচ দেখুন গাছ যদি ফলমূল দেয়া বন্ধ করে দেয় মানুষ কিন্তু মরে যাবে না। আমরা যদি কেউ 1 বছর ফল না খাই আমরা কি মরে যাব? গাছ যদি লাকড়ি না দেয়, গাছের লাকড়ি ছাড়াও তো ব্যবহার করার জন্য কয়লা আছে, ব্যবহার করার জন্য লাকড়ি খড়কুটা আছে। আমরা না খাইয়া না রান্দা মরে যাব না, রান্না বান্না হবে গ্যাসের মাধ্যমে, কয়লার মাধ্যমে, খড়কুটার মাধ্যমে। এবার ধরুন তো গাছ যদি ফার্নিচার না দেয়, গাছের কাঠ দিয়া ফার্নিচার বানানো না যায়,
তাহলে কি আমরা মরে যাব? তাহলে আজ থেকে 200 বছর আগের মানুষ বুঝতো গাছ ফলমূল দেয়, গাছ ফার্নিচার দেয়, গাছ লাকড়ি দেয়। অথচ আজকের অধুনা বিজ্ঞান বলছে এগুলা তো বড় ব্যাপার না, বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার গাছ এই আসলটাই দেয়। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। এই 800 কোটি মানুষ, একটু কল্পনা করুন তো, পৃথিবীতে 10 মিনিট অক্সিজেন নাই ধরে নেন, 10 মিনিট পরে পৃথিবীতে মানুষের সংখ্যা কত? এতগুলো মানুষ জবাব দিছে 2 জনে, বাকিরা কি বোঝেন না? বোঝেন না? শিক্ষিত ভাইরা তো বোঝার কথা। ধরে নেন 10 মিনিট পৃথিবী অক্সিজেন শূন্য। কয়দিন আগে তো করোনা, অক্সিজেনের গুরুত্ব কি এটা একটু বুঝাই দিয়া গেছে নাকি? আরে আল্লাহ, কি দৌড়াদৌড়ি করা লাগছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত হাসপাতালে রোগী হাসপাতালে গেছে, বলছে না আমাদের এখানে অক্সিজেন নাই, সুতরাং ভর্তি করা যাবে না। আমাদের কুমিল্লা বিশ্ব রোডের পাশে এখানে একটা মেডিকেল কলেজ আছে, বিশ্ব রোডের দক্ষিণ পাশে, কি নাম জানি, সেন্ট্রাল মেডিকেল কলেজ। আমাদের 14 গ্রাম থেকে রোগী আসলো, আমার এক আত্মীয়। আসার পরে বলে দিল যে না, এখানে আত্মীয় মানে আমার ভাইয়ের শেলিকার হাজব্যান্ড, খুব কাছের আত্মীয় তো। ওনারা বলে দিলেন যে না আমাদের এখানে অক্সিজেন নাই, সুতরাং ভর্তি করানো যাবে না। ওখানে দাঁড়াইয়া কুমিল্লা আরো 2-4টা হাসপাতালে ফোন দিল, তারাও বললো যে না অক্সিজেন নাই, ভর্তি করানো যাবে না। বাধ্য হয়ে আমাকে টেলিফোন করে বলল এখন কি করা যায়। আমি তো ঢাকায়, আমি বললাম যে আমি দূর থেকে কি হেল্প করব দেখি। তখন ওই মেডিকেল কলেজের 2-1 জন অফিসার আছে আমার পরিচিত, তা আমি ফোন দিয়ে বললাম যে আমার তো ভাই, তালাতো ভাই। তো এটা বলার পর ওনারা ভর্তি করলো। অক্সিজেনের গুরুত্ব কত বেশি করোনার পরে মানুষ বুঝেছে। ওই অক্সিজেন যদি পৃথিবীতে 10 মিনিট না থাকে, 10 মিনিট পরে 800 কোটি মানুষের মাঝে একজনও বেঁচে থাকবে না, সবাই মরে যাবে। এবার বলুন তো, গাছ আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে না অকল্যাণে? যেদিন থেকে আল্লাহ গাছ বানিয়েছেন, গাছ সেদিন থেকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সূর্য তার তাপ দিতেই থাকবে, দিতেই থাকবে। সূর্য আগুন, যার ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীতে আসে মাত্র অল্প 30, 32, 33 ডিগ্রি। এখন তো শীতকাল, এখন দেখবেন কয়দিন পরে তাপমাত্রা 28 ডিগ্রিতে চলে আসবে, 26 ডিগ্রিতে চলে আসবে। প্রচন্ড গরমের সময় বাংলাদেশে আমরা 38-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাই। অথচ সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। সূর্যের পৃষ্ঠদেশে তাপমাত্রা আছে 5,500 ডিগ্রি। লোহা গলায়া যখন রড বানানো হয় আয়রন ফ্যাক্টরিতে, লোহার মিলে বড় বড় লোহার আপনার এই বড় বড় ঢোকা, কি বলে এগুলারে, লোহার বড় বড় পাত, ওগুলো আগুন লাগাইয়া দেয়, তখন মোমের মতো গলে যায়। তারপরে গলে গলে যাইয়া শ্বাসের ভিতরে ঢোকে। 500টি রড, 300টি রড, 200টি রড, এবং শ্বাসের মাঝে গায়ে লেখা আছে BSRM KSRM। এর জন্য লোহার গায়ের মাঝে, রডের মাঝে নাম ঢুকে যায়, দেখে না? এগুলা কি বানানোর পরে কি কিলেয়াল ঢুকায় নাকি? মোমের মতো গলে যায়। যে আগুন দিয়া এই বড় বড় খণ্ডগুলো, পাতগুলোকে মোমের মতো গলাচ্ছে, সে আগুনের তাপমাত্রা হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহা মোমের মতো গলে যায়। 2000-3000 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহা পানি হয়ে চলে যেত, আয়রনও বানাইতে পারতো না, রডও বানাইতে পারতো না, পানির মতো হয়ে যেত। এবার বলুন তো, সূর্যের ভিতরে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীকে গরম রাখার জন্য আল্লাহর ব্যবস্থাটা কত চমৎকার। ওই সূর্যের আগুন 1 সেকেন্ডের জন্য নিবেনি, কোনোদিন নিববে না, চলতে থাকবে। কিন্তু একটা সময় আসবে, ইদাল কাওয়াকিবুন তাসারাত, সূরা ফাতির পড়লে আপনারা পাবেন, সেখানে আল্লাহ বলছে একটা সময় আসবে
যেদিন আল্লাহ পৃথিবীটাকে আর রাখবেন না, রাখার প্রয়োজন মনে করবেন না। ইজাস সামাউ ফাতারাত, ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশে যত নক্ষত্র আছে, তারকা আছে, সূর্য চন্দ্র যা আছে সবগুলা জমিনের উপরে আছড়ে পড়বে। এই পৃথিবী এক সময় আল্লাহ শেষ করে দেবেন। প্রশ্ন হলো, যিনি এত শখ করে বানালেন, ভালোবেসে বানালেন, তিনি আবার কেন শেষ করবেন? এবার কারণ শুনুন। কারণ আল্লাহ পৃথিবী বানাইছে, মাখলুক বানাইছে আমাদের খেদমতের জন্য, আমাদের বানাইছে তার ইবাদতের জন্য। একটা সময় আসবে যখন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ইবাদত আর করবেই না। একটা সময় আসবে তাম দুনিয়াতে মানুষ থাকবে শত শত কোটি, কিন্তু আল্লাহর নাম নেয়ার মতো একজন লোক থাকবে না। আমাদের এলাকায় যে হিন্দু আছে, তারা আল্লাহ বলে না ভগবান বলে। খ্রিস্টানরা আল্লাহ বলে না গড বলে। দেখুন তো পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা বর্তমানে 250 কোটির বেশি। পপুলেশনের দিক থেকে খ্রিস্টান হচ্ছে নাম্বার 1। 800, 850, 800 কোটি মানুষ যা আছি, তারা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা গরিষ্ঠ। তারা কেউ আল্লাহ বলে না, তারা বলে গড। এবার আপনারাই বলুন তো, আসলে কি আল্লাহর নাম কি গড না আল্লাহ? কত বড় হারামি! আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর দিয়ে অক্সিজেন নেয়, আল্লাহই কয় না। আর ইবাদত তো আর পরে না, নামটাই নেন। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। আল্লাহ মায়া করে, দয়া করে, যত্ন করে দুনিয়া বানাইছে, এটা আল্লাহ ভাঙতে চায় না। শখের জিনিসকে আর ভাঙতে চায়। এজন্য যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মানুষ দুনিয়ায় থাকবে, ততদিন কিয়ামত হবে না। কিয়ামত কার হাতে? জোরে বলেন, কার হাতে? এই যুবকেরা বসে যান, বসে যান। সুন্দর লাগে না দাঁড়িয়ে থাকলে? বসে যান, জায়গা আছে, বসে যান। 2-1 জন ভলান্টিয়ার থাকবেন, আসতে দরে বসায় করে দেবেন, সুন্দর করে আদর করে পিঠে হাত মুছে বসায় দেবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসার দুনিয়া তিনি ভাঙতে চান না। তাই একজন মুমিন থাকলো তিনি পৃথিবী ভাঙবেন না। কিন্তু একটা সময় আসবে আল্লাহ বলার মতো লোকও আর থাকবে না। আর আল্লাহ যখন পৃথিবীর পানে তাকায়া দেখবেন আমি আল্লাহর ইবাদত দূরের কথা, নাম নেয়ার লোকে নাই, তখন তিনি সিদ্ধান্ত নেবেন এই পৃথিবীরও দরকার আর নাই। এটার নাম হলো কিয়ামত। এবার আপনারা বলুন তো, সে কিয়ামত দিন দিন পিছাচ্ছে না আগাচ্ছে? আর কিয়ামত যখন আগাবে, প্রমাণ হলো ইবাদতকারী সংখ্যাও কমতেই থাকবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি বলছেন, কিয়ামতের আগে তাম দুনিয়ার চারদিক থেকে ফিতনা বের হতে থাকবে। অন্ধকার রাতে যেমন সূর্য ডোবার পরে আস্তে আস্তে করে আধার আস্তে আস্তে কালো হয়ে যায় চারদিক, ঠিক কিয়ামতের আগে চারদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। বেঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সন্ধ্যায় মুমিন ছিল, সকালে কাফের। এবং যাদের দিন ছিল, ঈমান ছিল, তারাও দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকার কাছে তাদের দিন বিক্রি করে ফেলবে। টাকা দিয়ে এখন বড় বড় হুজুর কিনা যায়, টাকার কাছে, ক্ষমতার কাছে দিন বেচে এমন হুজুরও আছে না নাই? কত বড় হুজুর, জালেম রে পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়।
ও মুসলমান, তুমি তোমার দিন বিক্রি করে দিও না, ঈমান হারা হইও না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار خلقه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন হবে, পৃথিবীর উপরে যত মানুষ থাকবে তারা হবে টোটাল মাখলুকাতের মাঝে সর্বনিকৃষ্ট মাখলুক। তাদের মাথার উপরে কিয়ামত সংগঠিত। আর পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের মাঝে সর্বনিকৃষ্ট মাখলুক হলো কাফের। আর সব মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মুমিন। সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, একটা সূরা আছে না, ওখার মাঝে দুটি কথা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলতে বলতে উলাইকা হুম খায়রুল বারিয়া, আর ইন্নাল্লাযীনা কাফারু বলতে বলতে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা হলো বারিয়া মানে মাখলুক, সৃষ্টি, খায়রুল বারিয়া মুমিন, মুমিন হলো সৃষ্টি জগতের মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের মূল্য কাবার চেয়েও বেশি, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে আরশের চেয়েও বেশি। আর মুমিন মানুষ তো ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, এজন্যই তো আল্লাহ আদমকে বানায়া ফেরেশতা দিয়ে সিজদা করাইছে, করে বুঝাইছে, ও ফেরেশতারা তোমাদের চেয়ে আমার কাছে আদমের সম্মান। খায়রুল বারিয়া মুমিন হলো সৃষ্টির মাঝে সেরা। তাহলে এখন আল্লাহ ছাড়া যা আছে সব হলো মাখলুক, আর আল্লাহ হলেন খালেক। তাহলে আরশও মাখলুক, কাবাও মাখলুক, ফেরেশতাও মাখলুক, আর মুমিন হলো সব মাখলুকের মাঝে এক নাম্বার। সুবহানাল্লাহ। এজন্যই তো কাবার ছাদে মানুষ উঠতে পারে। মক্কা যখন বিজয় হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আযান দিয়েছে। বেলাল যখন কাবার ছাদে ওঠে, উনার পা কই ছিল বুঝেন না নাকি ভাইরা? না আমি বুঝাইতে পারি না, আল্লাহ জানে। আমি তো আপনার এলাকার মানুষ, কথা তো মিলেই। বেলাল যখন কাবার ছাদে, বেলালের পা কোথায়? কথা বলেন, পা কোথায়? তো কাবার ছাদে বেলালের পা, কাবার দাম কি কমে গেছে? কারণ বেলাল তো মুমিন, বেলালের সম্মান তো কাবার চেয়েও বেশি। খায়রুল বারিয়া। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবার ভিতরে ঢুকেছে, ওনার সাথে সাহাবারাও ঢুকেছে, এমন হাদিস আছে। এবং প্রিয় নবী কাবার ভিতরে নফল নামাজও পড়েছে। এখনো মাঝে মাঝে সৌদি সরকার কাবার দরজা খুলে দেয়, মুসলিম দেশের নেতারা কাবার ভিতরে ঢোকে। আমাদের কোরআনের পাখিও কাবার ভিতরে ঢুকেছে, শুনেছেন আপনারা? উনিও কাবার ভিতরে ঢুকেছিলেন। তো কাবার ভিতরে যখন মানুষ ঢোকে, তাদের পা কই থাকে? সাথেই তো থাকে, কাবার পেটের ভিতরে, কাবার বুকের উপরে থাকে। মুমিনের পা লাগলে কাবার সম্মান কমবে না, কারণ মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি, আরশের চেয়েও বেশি। কারণ মুমিন আছে তাই আরশ আছে, মুমিন আছে তাই কাবা আছে, মুমিন আছে পৃথিবী আছে। মুমিন যখন থাকবে না, আকাশ জমিন আরশ কুরসি কিচ্ছু থাকবে না, আল্লাহ আসার দিয়া ভাঙিয়ে ফেলবে সব। আর যতদিন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এতে বোঝা যায় মুমিনের সম্মান আল্লাহর কাছে সব কিছুর চেয়েও বেশি।